হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব অনেকে অনেক রকমভাবে এঁচোড় রান্না করে। তো আজকে আমি এঁচোড় রান্না করেছি নিরামিষভাবে। তোমরাও দেখে নাও আমার নিরামিষ এঁচোড়টা। প্রথমে আলু কটা নিলাম, আলুটা ছুলে নিয়েছি, আর ওইদিকে মা এঁচোড়টা কেটে নিচ্ছে। আলুগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর দেখো ওইদিকে আদা আর কাজুটা আমি ভিজিয়ে দিচ্ছি একটুখানি, এটা আমি পেস্ট করব। মা সুন্দরভাবে এঁচোড়গুলো কেটে দিয়েছে আমাকে। তো এবার আমি এঁচোড়টায় জল দিয়ে ভালো করে ধুয়ে এটা কুকারে একটা সিটি দেব। আমাদের এঁচোড়টা খুব সুন্দর, গাছের এঁচোড় তো খুবই ভালো, একটা সিটি দিলেই হয়ে যায়, সুন্দর নরম হয়ে যায়। তো এটা আমি একটু হলুদ আর নুন দিয়ে সিটি মেরে নেব। হয়ে গেছে রেডি। এবার আমি এটা কুকারে বসিয়ে দেব সিটি। চলো এবার রেডি করে নিই। দুটো টমেটো আমি কেটে নিয়েছি, আর এদিকে কাজু আর আদাটা আমি পেস্ট করে নেব। দেখো খুব সুন্দর একটা পেস্ট হয়েছে। আর এদিকে গুঁড়ো মশলাগুলো আমি একটুখানি ভিজিয়ে রাখবো যাতে ওই মশলাগুলো ফুলে যায়, ওগুলো তো গ্রাইন্ডারে বাটা। এবার চলো, আমি এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে দেখো খুব সুন্দরভাবে। এবার আমি এখান থেকে আলুগুলো বেছে নিচ্ছি আলাদা করে। এটা আমি আলাদাভাবে ভাজবো। কড়াই দিয়ে দিলাম তেল, তেলটা গরম হতে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা একটু ভালো করে আমি ভেজে নেবো, লালচে লালচে। দেখো সুন্দর ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে কড়াই দিয়ে দিলাম পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা একটু ভেজে আমি এঁচোড়টা দিয়ে দেব। এঁচোড় আর আলু আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার এটা আমি ভাজবো একটুখানি। এঁচোড়টা একটু ভাজলে কষকষ ভাবটা চলে যায়। দেখো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার আমি মিক্স করে রাখা গুঁড়ো মশলাটা আর পেস্ট করে রাখা কাজু, আদা আর কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম হালকা চিনি। চলো এবার ভালো করে নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। গ্যাসটা কমিয়ে দিলাম। এদিকে দেখো ভালোভাবে জলটা টেনে গেছে। এবার আমি এটা ভালোভাবে কষাবো, ভালো করে সুন্দর করে কষিয়ে তারপর ঝোল দেব। এঁচোড়ের কিছু কিছু অদ্ভুত নাম কে কে জানো একটু বলবে তো। আমি বেশি জল জল করব না, এটা গ্রেভি হবে সুন্দর, আমি ঝোল করছি না আজকে। এঁচোড় তরকারি প্রায় হয়ে গেছে আমার, দেখো ঝোলটাও শুকিয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা, নামিয়ে নিচ্ছি। একদিন বড় যার বাড়িতে গেছি, দেখি ও রান্না করছে। জিজ্ঞাসা করলাম কি রান্না করছো, কি বলে জানো, গাছ পাটা। আমি কোনোদিন শুনিনি। পাটা মানে গাছে আবার পাটা কি করে ওঠে, আমি তো বুঝতে পারিনি। পরে দেখি ওইদিকে এঁচোড়টা ভাপিয়ে রেখেছে। আমি বলছি এঁচোড় রান্না করছো তো, বলে এটাই তো গাছ পাটা, জানো না তুমি? আমি বলছি আমি তো জানতাম না এটাকে গাছ পাটা বলে। চলো রান্নাটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। টাটা।